দর্শক, নির্বাচন কমিশনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি এস.এম. ফয়েজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ফয়েজ, ইইউ প্রতিনিধি দলের বৈঠকের সবশেষ খবর আমাদের জানাবেন। সকাল 10টায় নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিসি সহ অন্য যে 4 কমিশনার রয়েছেন তাদের সাথে বৈঠক করেছেন ইইউ প্রতিনিধি দল। ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি দল তারা জনগণের ভোটাধিকার কিভাবে ফিরিয়ে দেওয়া যায়, জনগণকে ভোটের প্রতি কিভাবে আস্থা আনা যায় সে বিষয়ে তারা কথা বলেছেন এবং কিভাবে একটি নির্ভুল, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা যায় এবং নির্ভুল ভোটার তালিকা করা যায় এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলেছেন এবং কিভাবে প্রবাসীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিবেন সেই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেছেন। সেই মিটিংটি শেষ হয়েছে 11টার দিকে। 11টার সময় আবারও ইসি কমিশনের, নির্বাচন কমিশনের তৃতীয় দফা অর্থাৎ তৃতীয় যে সভা সেটি আজকে অনুষ্ঠিত হচ্ছে। সকাল 11টা শুরু হয়েছে, এখনও 2টা অতিক্রম করেছে, অর্থাৎ 4 ঘন্টা তাদের সেই মিটিং চলছে। সেখানে 11টি এজেন্ডা নিয়ে তাদের এই মিটিং চলছে। সেই মিটিংটি হচ্ছে কিভাবে জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণ করা যায় এবং সীমানা নির্ধারণের যে জটিলতা আছে সেটি কিভাবে দূর করা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন জনগণ উৎসবমুখর ভাবে ভোট দিতে পারে এবং তাদের পছন্দের প্রার্থীকে যেন ভোট দিতে পারে নির্ভয়ে, কেউ যেন মাঠ পর্যায়ে কোনো ধরনের প্রভাব বিস্তার না করতে পারে, রাজনৈতিক পেশিশক্তি না খাটাতে পারে এবং জাতির কাছে যে সহি নিয়ত এর কথা বলা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তাদের নিয়ত একেবারে সহি। তারা আগামী যে নির্বাচন সেই নির্বাচনটি আবার সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার জন্য যেই ধরনের প্রক্রিয়া এবং যেই ধরনের আইনি কাঠামো পরিবর্তন করা দরকার সে বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করছেন। তারা বলছেন জাতির প্রত্যাশা যে আগামী নির্বাচনটি হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং জনগণ যে ভোটের প্রতি যে অনাস্থা সেই অনাস্থাটা আস্থার জায়গায় ফিরিয়ে আনার জন্য তারা কাজ করছেন। এরই মধ্যে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ চলছে। নির্ভুল যেন একটি ভোটার তালিকা হয় সেই ভোটার তালিকাকে সামনে রেখেই আগামীর যেই প্রক্রিয়া বা নির্বাচনের যে প্রক্রিয়া, নির্বাচনের যে ডামাডোল এবং নির্বাচনের যেই রোডম্যাপ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই রোডম্যাপ অনুযায়ী তারা কাজ করছেন এবং এই 4 ঘন্টার যে তাদের মিটিং চলছে সেই মিটিং সবার শেষে যখন প্রধান নির্বাচন কমিশন অথবা কমিশনার আমাদেরকে কথা বলবে তখন আমরা এই বিষয়ে একেবারে বিস্তারিত খোলাসা বাংলা ভিশনের দর্শকদেরকে জানাতে পারবো। এ ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ফয়েজ, আপনাকে ধন্যবাদ।